বাবা আমি আসছি, আর তুমি আমায় যতই বারণ করো আমি কিন্তু মাঝে মাঝে বাড়িতে আসবো। বৌমা, আমাকে একটু ঘরে দিয়ে আসবে মা। আমার না শরীরটা ঠিক, আমাকে একটু ঘরে দিয়েছো না মা। কি হলো আপনার বাবা হঠাৎ? আমার শরীরটা কিরকম যেন অবশ হয়ে আসছে মা। হ্যাঁ, আমাকে আমাকে একটু ঘরে দিয়ে আসবে। আসুন। বাবা তুমি যদি এরকম করতে থাকো আমি যাব কি করে? হ্যাঁ, আমি আমি তো তোমাকে কিছু বলিনি। আমার ছোট ছেলে আমার কাছে মৃত, এটা আমি ধরে নিয়েছি। ভেবেছিলাম বড় ছেলেটা জীবিত, এখন দেখছি সেও বেঁচে নেই। বাবা, এসব আপনি কি বলছেন? আসলে জানো তো, আমার মনের মধ্যে যা হচ্ছে আমি তাই বলছি। এই মনের মধ্যে আমার এই সমস্তই হচ্ছে। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি দাঁড়িয়ে রইলে, তুমি যাও। তোমার আবার সন্ধ্যে 7টায় পার্টি রয়েছে, সেখানে তোমার পৌঁছতে হবে টাইমলি। হ্যাঁ, সেখানে কত হই হুল্লোড় তাণ্ডব সব কিছু হবে। হ্যাঁ, সেই জন্যই তো বৌমা তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিল, ওই তাণ্ডবে যাতে তুমি পার্টিসিপেট করতে পারো। যাও যাও। দাদু ভাই, না না, আমায় প্রণাম করতে হবে না, আমায় প্রণাম করতে হবে না। যাও না, যেখানে যাচ্ছ যাও। আর যেখানে যাচ্ছ সেখানে গিয়ে যে অনন্য সাধারণ এক্সপিরিয়েন্স তুমি গেইন করবে, এটা তোমার জীবনে খুব প্রয়োজন। যাও যাও। তো যাবার আগে তুমি আমাকে বলতে এলে, আমাকে প্রণাম করতে এলে। তোর মা তো পাশে দাঁড়িয়ে আছে, যে মা তোমাকে জন্ম দিল, এত বড় করে তুললো, যেখানে যাচ্ছ সেখানে যাওয়ার জন্য সাহস সঞ্চয় করিয়ে দিল। সে মাকেই তুমি প্রণাম করলে না? পাপা, আমি ব্যাগগুলো তুলে দিয়ে আসছি। না রে, ওটা আমি পারবো। আমি জানি, আমি জানি তো পাপা, তুমি পারবে। তুমি যেটা পারবে সেটা কেউ ভাবতেও পারবে না, আর যদি বা কেউ ভাবতে পারে সে করে উঠতে পারবে না, কিন্তু তুমি পারবে। অন্তত এতদিনে আমরা পরিবারের লোকেরা সেটা বুঝে গিয়েছি। কিন্তু তবু আমরা যতটুকু পারি সেটুকুন আমাদের করতে দাও। আজকের পর থেকে তুমি কেমন থাকবে, যত্নে থাকবে কিনা, তোমার ওষুধগুলো কেউ টাইমে দেবে কিনা, কোনো খবরই আমরা পাবো না। বাবা জানো, আমাদের বাড়ির এই দরজাটা পার করলে না, তুমি চির স্বাধীন হয়ে যাবে। তবু এখন তো তুমি বাড়িতে আছো, আর ডাক্তার বলেছে তুমি যাতে ভারী জিনিস না তোলো, সেই জন্য আমি চাই ব্যাগগুলো তুলে দিতে। প্লিজ। বৌদি,
তোমার পরের পদক্ষেপের ব্যাপারে ওদের জানিয়েছিল? আমি তো উপরে জিনিসপত্র গুছাচ্ছিলাম, আমি ভেবেছিলাম তুমি চলে গেছো গোপালদা। তোমার কি মনে হলো তোমাকে একা ছেড়ে আমি চলে যাব? একবারই ওরা যাক, কিছুক্ষণ পরে যাবো আমি। পিসমশাই, একটা ব্যাপার জানো তো, যদি কোনো জিনিসকে সহজভাবে দেখো না, ব্যাপারটা সত্যি সহজ হয়ে দাঁড়ায়। আবার সেই একই জিনিসটাকে যদি খুব জটিলভাবে দেখো, তাহলে কিন্তু সেই একই ব্যাপারটা জটিল মনে হয়। হ্যাঁ, আমার মা বাবা একসঙ্গে আর থাকছে না, তাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, এবং সত্যি কথা বলতে কি, আমারও সেই ব্যাপার নিয়ে প্রচণ্ড দুঃখ আছে মনে। যতই হোক আমি তো তাদেরই সন্তান। কিন্তু একটা কথা ভেবে দেখেছো পিসমশাই, যে সম্পর্কটা দুজনের মধ্যে কেউই কোনোদিন কোনো শান্তি পায়নি, স্পেশালি আমার পাপা যে সম্পর্কটায় কোনোদিন কোনো সুখ পায়নি, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার অধিকার কি আমার পাপার নেই? প্রত্যেকটা মানুষই তো চায় তাদের জীবনে একটু সুখ আসুক, সেই অধিকারটা শুধু আমার পাপারই নেই। কেন গো? তোমরা তো এমন করে কথা বলছো যেন আমার পাপা ভিলেন, আমার পাপা একটা বাজে লোক। কিন্তু কই, পাপা তো কোনো দায়িত্ব অস্বীকার করেনি। পাপা তো শুধু নিজের মতো করে নিজের জীবনটা ভালোভাবে বাঁচতে চেয়েছে। সো তুই তো MBBS পড়াশোনা করলি, LLB করতে পারতি তো। যাকে যাক, জানিস তুই এই বাড়ির মানে অনিন্দদার বৌদির প্রথম সন্তান। তোকে নিয়ে অনেক আশা ছিল রে, অনেক অনেক আশা। আর এই যে তোর পাপা কোনোদিন শান্তি পায়নি, তখনকার দিনে আমি শুনেছিলাম অনেকটাই শান্তি ছিল। যাকে তোকে ঘিরে যে আশাগুলো ছিল, তোর মা তো বুঝে গেছিল, অনেকদিন আগেই বুঝে গেছিল যে কোনো আশাই নেই। আর তোর বাবা অনিন্দদাকে যদি আমি বলি যে মনে হাত রেখে সত্যি কথা বলো তো, অনিন্দদা নিজেও ভাবছে এরকম একটা সন্তানকে জন্ম দিতে পারলো। পিসমশাই, আমি কিন্তু ডিঠি নই, হ্যাঁ, এটা ভুলে যেও না। অনেক সময় প্রায়শই তুমি ডিঠিকে অনেক অপ্রিয় শাসন করো, যেটা ও ডিজার্ভ করে না। কিন্তু একটা কথা ভুলে যেও না, ডিঠির সঙ্গে যেটা তুমি করতে পারো সেটা কিন্তু তুমি আমার সঙ্গে করতে পারো না। আমি কি করতে পারি আর কি করতে পারি না, সেটা আমি তোর থেকে শিখবো না রে জানবো। আমি যেটা পারি সেটা তোকে দেখিয়ে দিলাম। তবে তাও যদি তুই ডিসাইড করিস যে তুই আবার কাউন্টার করবি আমাকে, তোর কথাগুলো আবার রিপিট করবি, হ্যাঁ, দিঠিকে তো আমি শুধু মুখে কথা শুনিয়েছি, তোর ক্ষেত্রে আমি ফিজিক্যাল হয়ে যাবো রে। হ্যাঁ, আমার পাড়ায় গিয়ে জিজ্ঞেস করিস, উপল বলে সবাই তোকে জানাবে যে ছোটবেলা থেকেই মস্তানি করতাম রে। পাড়ায় কোনো অসুবিধে হলে প্রথম ডাকটা আমি পেতাম। আমি জানি তুই ডাক্তার হয়েছিস, তবে দুঃখটা কি জানিস, একটা ভালো মানুষ হতে পারিস না। আর তোর মতো ডাক্তারের এই পৃথিবীতে কোনো দরকারই নেই, বুঝলি? তাই বলছি, তোর যদি মনে কোনো কথা আছে বা তোর পয়েন্ট অফ ভিউ, ওই সবটা মনের ভেতরেই রাখ রে, আমাকে জানাতে আসিস না, নালে কষ্টটা তোরই বাড়বে। পিসমশাই, এই অঙ্কিতা, অঙ্কিতা, দেখেছো কিভাবে ইনসাল্ট করা হচ্ছে আমাকে? দেখেছো তুমি? অনিরুদ্ধ, একটা মানুষের 25 বছরের সংসার ভেঙে একটা লোক চলে যাচ্ছে, তোমারই বা এই কথাগুলো বলার কি দরকার বলো তো? তোমার পাপা আজ চলে যাচ্ছে বলে তুমি এত ইজিলি অ্যাকসেপ্ট করে নিতে পারছো। যদি তোমার মা চলে যেতেন, এই সংসার ভেঙে যদি তোমার মা চলে যেতেন, তুমি এত এত সহজে ব্যাপারটা নিতে পারতে? অনিরুদ্ধ, তুমি পারতে না, আমি জানি তুমি পারতে না। তাহলে পাপার বেলায় বা এই কথাগুলো বলছো কেন?
আমরা যাব তো? হ্যাঁ মা, এক্ষুনি। এই দিদি চল। এই যে এত চাওয়ার তারা দেখাচ্ছিস, মনে রাখিস কিন্তু ওই বাড়িতে তুই কোনোদিনই খুশি থাকবি না। যে ভালোবাসার আধিক্যতা দিয়ে তোর মা তোকে মানুষ করেছে না, সে ভালোবাসাও পাবি না, আর সেই আধিক্যতাগুলোও পাবি না। যে তারা দেখিয়ে এই বাড়ি থেকে তুই চলে যাচ্ছিস, তার থেকে 1000 গুণ বেশি তারা দেখিয়ে তুই তখন এই বাড়িতে ঢোকার চেষ্টা করবি। আর সেই মুহূর্তে সব থেকে বেশি প্রতিবাদ জানাবো আমি, যাতে তুই এই বাড়িতে আবার কোনোদিন না ঢুকতে পারিস। দিদিমা, আয় কেক খাবি আয়।